জয় হিন্দ। দেখো, এটা হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, যেখানে এটাই আমার প্রথম ভিডিও। আজকে এই ক্লাসে আমরা আরআরবি যেই 2024-এ যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, সেটার অ্যান্সার কি বেরিয়ে গেছে। সো অ্যান্সার কিতে টোটাল 9টা শিফটের অ্যান্সার কি টোটাল বেরিয়ে গেছে, যেখানে মোট 270টা অঙ্কের কোশ্চেন আছে, কারণ প্রত্যেকটা শিফটে 30টা করে অঙ্ক এসেছিল। ঠিক আছে, 30টা করে অঙ্ক এসেছিল। তো আমরা যেহেতু কোশ্চেন পেপার এখন সবার হাতে চলে এসছে, তো সেই হিসাবে আমরা প্রত্যেক দিন যে 9টা শিফটের হয়েছে 30টা করে অঙ্ক প্রত্যেক দিন আমরা সলভ করে নেব। ঠিক আছে, এই প্রশ্নটা মানে এই কোশ্চেন অ্যান্সারটা তো পরবর্তী যে পরীক্ষা আছে, যেমন টেকনিশিয়ান বা এএলপি সিবিটি 2, গ্রুপ ডি, এনটিপিসি যেগুলো আছে, সেখানে খুব লাভ হবে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আমাকে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে। ঠিক আছে, এখানে কি বলেছে, দিনে 8 ঘন্টা করে কাজ করে 17 জন পুরুষ 18 দিনে 26 মিটার একটি দীর্ঘ পরিখা খনন করতে পারে। 6 দিনে 39 মিটার দীর্ঘ পরিখা খননের জন্য আরও কতজন লোককে নিয়োগ করা উচিত, যখন প্রতিটি মানুষ প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে? ঠিক আছে, এটা তো টাইম অ্যান্ড ওয়ার্কের কোন ফর্মুলা বলো তো? ওই যে M1D1H1 যেটা আছে, MDH/W, সেটা M1D1H1 M2D2H2/W2। ঠিক আছে, তো এই অনুযায়ী ফেলে দিলে এখানে এম কাকে রিপ্রেজেন্ট করে? মানুষকে। কতজন লোক আছে, লোক সংখ্যা। ডি কাকে রিপ্রেজেন্ট করে? দিন সংখ্যা। আর এইচ হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করে। ডাব্লিউ হচ্ছে তোমার কাজকে রিপ্রেজেন্ট করে। তো কি বলেছে, আর ম্যান কত বলে দিয়েছে? 17 জন পুরুষ। 17 জন পুরুষ কি বলেছে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে। কত দিনে? 18 দিনে। ঠিক আছে, 18 দিনে কাজ করছে। আর টোটাল ওয়ার্ক কত করছে? 26 মিটার দীর্ঘ একটা পরিখা। 26 মিটার দীর্ঘ। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে 6 দিনে কাজ করতে হবে। কত? 39 মিটার। 39 মিটার বলছে। আর কতজন লোককে নিয়োগ করা উচিত, মানে দেখো 17 জন তো ছিলই, প্লাস আর কতজন লোককে নিয়োগ করতে হবে, যাতে করে কি হয়, তারা যদি 9 ঘন্টা করে কাজ করে, তাহলে পুরো মানে কাজটা 6 দিনে শেষ হয়ে যাবে। তো এবার কাটাকাটি করো। 13 বারে কত? 2, 13 বারে 3, 3 বারে এটা চলে গেলো 2 বার, 9 2 18, 18 কেটে যাবে। তাহলে কত হলো? 68। এখানে কত হলো? সরি, 2 বারে এটা চলে যাবে 4 বার। তো 17 4 কত হলো? 68 সমান সমান এখানে কত থাকলো? 17 প্লাস এক্স। 17 প্লাস এক্স। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে যাব? 51। মানে আরো 51 জন মানুষকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। বলছে 12ই ফেব্রুয়ারি 2024, 12ই ফেব্রুয়ারি 2024 থেকে 13ই এপ্রিল 2024 পর্যন্ত 5.25% বার্ষিক সুদের হারে 4,000 টাকার সরল সুদ কত হবে? তো সরল সুদ বের করার ফর্মুলা কি? SI বরাবর PRT/100, এটা আমরা সবাই জানি। দেখো, পি এর মান কত বলে দিয়েছে আমাকে? 4,000 টাকা। পি এর মান আমাকে বলে দিয়েছে 4,000 টাকা। আর এর মান আমাকে বলে দিয়েছে 5.25। 5.25। আর আমাকে টাইম বলে দিয়েছে, দেখো 12ই ফেব্রুয়ারি থেকে 13ই এপ্রিল। তো ফেব্রুয়ারি মাস 2024 লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস কত হবে? 29 দিন হবে। তো 12ই ফেব্রুয়ারি থেকে 29 দিন কত হয়? মানে 17 দিন ফেব্রুয়ারি মাসে বেঁচে আছে। তারপর হচ্ছে 17 ফেব্রুয়ারি, মার্চ কত? 31 দিন। এপ্রিল হচ্ছে কত? 13 দিন। 13 এপ্রিল পর্যন্ত বলেছে না? তো কত হলো? 13 17 30 31 61। এটা তো 61 দিন হয়ে গেল। এবার 61 দিনকে যদি আমরা বছরে করি, তাহলে কি করতে হবে? পুরো যে এক বছরে যত দিন সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর পেয়ে যাবো। তো এক বছরের দিন সংখ্যা কত? 365 দিন। কিন্তু দেখো, যেহেতু লিপ ইয়ার আছে, তাই কত হবে? 366 দিন। তার মানে আমরা সময় কত পেলাম?
61/366 দিন, তাই তো, বাই 100 এবার কাটাকাটি করো, এই দশমিক উঠিয়ে আমি দুটো শূন্য কেটে দিলাম। 25 বারে কত 4, 25 বারে কত হলো 25 2 50, 25 1 25, 61 বারে এটা একবারে 6 বারে চলে গেল, 6 1 6, 6 6 36, যদি এটা আমরা কাটি 3 বারে 2, 3 বারে হয়ে গেল 7, 4 দুগুণি 8 দিয়ে এটা চলে গেল 5 বার, তো 5 7 কত, 5 7 35 টাকা। তাহলে এসআই কত হবে 35 টাকা, অপশন নাম্বার সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে একজন দোকানদার 740 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, 20% লাভের জন্য তাকে কোন মূল্যে বিক্রি করতে হবে? তো এটা কিছুই না, 20% লাভ মানে কত, 20% মানে হচ্ছে 1/5, এটা হচ্ছে সিপি, 1 হচ্ছে প্রফিট মানে এসপি কত 6, 6/5, আমাকে এটারই মান বের করতে হবে। তো 5 সমান সমান যদি 740 হয়, 740 হয়, তাহলে 6 সমান সমান কত হবে 740 ইন্টু 6/5, 5 বার এটা চলে 5 14 70, 4 ভেঙে তাহলে 5 8 40, তো 6 8 48, 8 দিয়ে দেখো একটাই অপশন আছে যার ইউনিট ডিজিট 8 আছে, তাই তো, তাহলে অ্যান্সার কি হবে 888 টাকা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের প্রদত্ত তথ্যের মধ্যমা খুঁজুন। মধ্যমা মানে কি, মিডিয়ান, জানি তো আমরা, মধ্যমা মানে মিডিয়ান। মিডিয়ানে কি হয়, যেটার উপর ডাটা দেওয়া আছে সেটাকে ছোট থেকে বড় প্রথমে সাজাতে হয়। ছোট থেকে বড় সাজাতে গেলে সবচেয়ে ছোট আসবে কত 52, তারপরে কত 68, তারপরে আসছে 88, তারপরে আসছে 90, তারপরে আসছে আমার 110, তারপরে আসছে 134, তারপরে আসছে 152, শেষে আসছে 180। তো তারপরে কি করতে হয়, যতগুলো এখানে ডাটা দেওয়া আছে যদি জোড় ডাটা থাকে তো জোড় ডাটাতে কি হয় 1 2 3 4 5 6 7 8, জোড় আছে তাহলে কি হয়, যে জোড় সংখ্যাটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করব, যত আসবে সেই সংখ্যাটা নিব, আর তার পরের সংখ্যা যেটা আছে সেটাকে নিব, মানে 4 নাম্বার সংখ্যা আর 5 নাম্বার সংখ্যাকে নিব, দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তো 4 নাম্বার সংখ্যা কত 1 2 3 4 5, তো 90 আর 110 কত হয় 200, 200/2 সমান সমান কত 100, অপশন নাম্বার এ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটো ট্যাপ যথাক্রমে 2 ঘন্টা এবং 54 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, একটি তৃতীয় ট্যাঙ্ক 54 ঘন্টার মধ্যে খালি করতে পারে। যদি সমস্ত ট্যাপ একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কিটি পূরণ করতে কত সময় লাগে? দেখো এটা অ্যান্সার 2 হবে। কি করে হবে দেখো, বলছে 54 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে আর 54 ঘন্টাতেই ট্যাঙ্কটা খালি হচ্ছে। 3 জন আছে 1 2 3, এবার এই দুজন যদি কেটে যায়, যেহেতু এটা প্লাস সেটা মাইনাস, মানে একজন যে ভর্তি করছে সে প্লাস, যে খালি করছে সে মাইনাস, তো 54 54 কি হবে কেটে যাবে, তো বাকি থাকবে কি এই, তো এই হচ্ছে পুরো কাজটা করবে, তাহলে পূরণ করতে কত 2 ঘন্টায় সময় লাগবে। এটা তো হয়ে গেল। দেখো এটা যদি তুমি করতে চাও দেখো কিরকম হবে। বলছে 3টা নল আছে, তো 1 নম্বর নল আমি ধরে নিলাম 2 ঘন্টায় করছে, 2 নম্বর যে নলটা আছে সেটা 54 ঘন্টায় ভরছে, আর 3 নম্বর যে নলটা আছে সে কি করছে না 54 ঘন্টায় নলটাকে খালি করছে, এই জন্য মাইনাস। যদি 3টার এলসিএম নিয়ে কত হবে 54, তো এটা কত হবে 27, এটা কত হবে 1, আর এটা দিয়ে ভাগ করলে কত হয় -1। এবার সমস্ত ট্যাপ একসাথে কাজ করছে, মানে 3 জন একসাথে কাজ করছে, 3 জন একসাথে কাজ করলে 1 1 কেটে গেল, থাকলো কত 27। কত সময় লাগবে, এটা টোটাল ওয়ার্ক 27 দিয়ে যদি ভাগ করি তাহলে কত সময় লাগবে 2 ঘন্টা, তাই তো, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন। দেখো ত্রিকোণমিতি থেকে এই কোশ্চেনটা এসেছিল, বলছে 1 + sin a 1 - sin a
দিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সমান কত। দেখো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইনের মান কত হয়, কস স্কোয়ার এ। ঠিক আছে, এটা তোমরা যারা ত্রিকোণমিতি পড়েছো তারা এই জিনিসটা জানো। আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ এটার মানও হচ্ছে, এটাও তোমরা যারা পড়েছো তারা জানো যে স্যাক স্কোয়ার এ হয়, তাই তো। আর তোমরা এটাও পড়েছো যে কসের সাথে যদি স্যাক গুণ করা হয় তাহলে যে কোনো অবস্থাতে অ্যান্সার এক হয়। এখানে দেখো অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে একজন দোকানদার একটি ফ্যানকে তার মূল্যের থেকে 20% বেশি চিহ্নিত করে এবং তার উপরে 10% ছাড় দেয়। যদি সে 150 টাকা লাভ করে তাহলে ফ্যানের চিহ্নিত মূল্য কত। 20% মানে 1/5। এবার এটা বলে দিয়েছে সিপি 20% বেশি চিহ্নিত করছে, মানে 1 বেশি চিহ্নিত করছে, তাহলে এমপি কত হবে, মার্ক প্রাইস। এমপি হয়ে যাবে আমার 6। তো দেখো সিপি আর এমপি, সিপি আমাকে বলে দিয়েছে 5, এমপি হয়ে গেছে 6, এটা আমরা 20% থেকে পেলাম। এবার বলছে তার উপর 10% ছাড় দেয়, মানে এমপির উপরে 10% ছাড় দিচ্ছে আর 150 টাকা লাভ করছে। লাভ কিসের হয়, সবসময় এসপিতে লাভ হয়, সিপি আর এসপির মধ্যে লাভ বের হয়। তো কি বলেছে দেখো, চিহ্নিত করে তার উপরে 10% ছাড় দেয়, মানে এমপির সাথে এমপি ইন্টু ডিসকাউন্ট সমান সমান এসপি হয়, এটা তোমরা জানো। এমপি আমাকে বলে দিয়েছে 6 ইন্টু ডিসকাউন্ট কত বলেছে 10%, মানে 90% হচ্ছে আমার সেলিং প্রাইস, সমান সমান কত 5.4। তাহলে এসপির মান পাবেন কত, পেয়ে গেলাম 5.4। এবার দেখো 150 টাকা লাভ করে, সিপি থেকে এসপির অন্তর কত বলে দিয়েছে 0.4, 0.4 মান আমাকে দিয়ে দিয়েছে 150 টাকা। তাহলে ফ্যানের চিহ্নিত মূল্য কত, মানে এমপি বার করতে বলেছে আমাকে, তাই তো। তো এমপি এর রেশিও কত আছে 6, তো 6 সমান সমান কত হবে 150 ইন্টু 6/0.4, পয়েন্ট উঠিয়ে আমরা উপরে 10 চলে যাবে, তো 4 বারে এটা কত 15 বারে চলে গেল, 15 কত 225, 15 225 আর হচ্ছে 0, 2250 টাকা, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে এই ডাটার মড তুলবো, মড মানে কি, মড বের করতে বলেছে। মড বের করতে গেলে কি হয়, যে সংখ্যাটা সব থেকে বেশি বার রিপিট হয় সেটাই হয়ে যাবে মড। তো দেখো 17, প্রথমে আমরা 17 নিই, 17 ওখানে একবারই রিপিট হয়েছে আর 17 আর নাই, মানে 17 হবে না। 12 দেখো এখানে একবারই 12 আছে, তো মানে 12 হবে না। 18 তো ডেটাতেই নাই, রাইট অ্যান্সার কি 16। আর তুমি যদি খুঁজতে চাও দেখো 16 তুমি 3বার পেয়ে যাবা, একবার, 2বার, 3বার, সব থেকে বেশি বার রিপিট হয়েছে। মোট কি সব থেকে বেশি রিপিট, সব থেকে বেশি বার রিপিট, সব থেকে বেশি বার রিপিট যে সংখ্যাটা হবে সেটাই মোড হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ 70, 85 এবং 95, তাহলে চতুর্থ কোণের পরিমাপ কত। চতুর্ভুজের প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি, আর চতুর্ভুজের কটা কোণ, 4টা কোণ, মানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। যার মধ্যে 3টা বলেছে 70, 85 আর 95, 85 আর 95 কত 180, 180 আর 70 কত 250, 3টা কোণের মান। তাহলে 4 নম্বর কোণটার মান কত হয়ে যাবে, এই দুটার বিয়োগ, মানে 110 ডিগ্রি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 2 টুকরো কাপড়ের দৈর্ঘ্য 96 মিটার এবং 144 মিটার, কোনো অবশিষ্ট ছাড়াই উভয় টুকরো থেকে সমানভাবে কাটা যাবে এমন কাপড়ের সর্বোচ্চ দৈর্ঘ্য। যেহেতু যখনই সর্বোচ্চ দিয়ে দিয়েছে তার মানে কি এইচসিএফ, এটা হচ্ছে চেনার নিয়ম। সর্বোচ্চ মানে সব থেকে যদি বেশি বলে দেয় এইচসিএফ, আর যদি সব থেকে কম বলে দেয় তাহলে এলসিএম। তো 96 আর 144-এর এইচসিএফ যদি আমরা করি কত
প্রথমে আমরা 48 দিয়ে দেখি, 48 2 54, 48 3 144, আর যাবে না, তার মানে HCF কত 48। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো আমি 48 কেন নিলাম, কারণ দেখো যে কোনো একটা HCF হবে কিনা মানে যেটা আছে, যেটা HCF হয় তার থেকে কোনো সময় বেশি হতে পারে না, তার থেকে কম হতে পারে, মানে 24 হতে পারে, 22 মানে 12 24 এই দুটো হবে। কিন্তু যেহেতু আমি দেখলাম 48 12 24 তিনটাই হচ্ছে মানে একই সংখ্যার গুণক, সেই জন্য আমি 48টাকে প্রথম চুজ করলাম। আর আমি দেখতে পাচ্ছি 96 তো হবেই না, কারণ 96 দিয়ে 144 ভাগ যায় না। যেহেতু 48টা এই দুটো দিয়েও কাটা যায়, তাই আমি 48 দিয়েই চেক করলাম। ঠিক আছে, পরীক্ষাতেও তোমরা এইভাবেই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 75% কম। 75% কম মানে কত? 25% বাই 100, মানে টিভি যদি 4 হয় তাহলে ওয়াশিং মেশিন হবে 1। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এখানে, এখানে হচ্ছে ওয়াশিং মেশিন আর এখানে হচ্ছে টিভি। টিভির দাম বলেছে 4, ওয়াশিং মেশিনের 1। বলছে ওয়াশিং মেশিনের দামে 77% বৃদ্ধি করা হয়। যদি 1-এর থেকে 77% বৃদ্ধি করা হয় তাহলে কত হবে? 1.77। আর বলছে টিভির দামে 27% কমানো হয়। যদি 4 থেকে 27% কম মানে কত হবে? 73% বিক্রি করবে। তো 4-এর যদি 73% কত হবে? 4 3 12 2 হয় থাকলো 1, 4 7 28, 1 29। আর যেহেতু নিচে 100 থাকবে তাই দশমিক। ঠিক, চলো এবার কি বলেছে, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট মূল্যের পরিবর্তন করুন। ঠিক আছে, তো আমি কি দুটো যে বস্তুটা আছে দুটোকে সমান করে নিই। তার মানে কি ওয়াশিং মেশিন আমি যখন এখানে 8টা কিনছি, তখন ওয়াশিং মেশিন আমি এখানেও 8টা কিনবো। ওয়াশিং মেশিন যখন এখানে আমরা দুটো, টিভি যখন দুটো কিনছি, তো আমি এখানেও টিভি দুটোই কিনবো। এবার যোগ করে দাও, কত? 8 একে 8, 4 দুগুণে 8, 8 8 16। ঠিক আছে, এটা কত হবে? 7 8 56 6, 7 8 56 6, হাতে থাকলো 5, 8 8 7 56, 56 আর 5 না, 7 8 56 6 হাতে থাকলো 5, 7 8 56, 56 5 61 1, হাতে থাকলো 6, 8 1 8, 6 14, 14.16 প্লাস 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 2 দুগুণে 4, 1 5, 5.84। এই দুটোকে যদি যোগ করা হয় 14.16, 5.84 মানে 20। তার মানে বৃদ্ধি হচ্ছে, কত বৃদ্ধি হচ্ছে? 4 বৃদ্ধি হচ্ছে। কোথায় থেকে বৃদ্ধি হচ্ছে? 16 থেকে বৃদ্ধি হচ্ছে, ইন্টু 100 কত হবে? 4 16 4 25%। 25% কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কোমল বার্ষিক চক্রবৃদ্ধি হারে 20% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকা বিনিয়োগ করছে। যদি সে n বছর পর 8,640 টাকা পায়, তাহলে n এর মান কত? ঠিক আছে, 20% মানে হচ্ছে 1/5। এবার একটা জিনিস দেখেছো, বেশিরভাগ অঙ্ক কিন্তু 20% দিয়েই চলে গেছে। এখন পর্যন্ত যতগুলো করলাম প্রত্যেকটা 20%। তো 20% কি হয়? 5, এটা আমার প্রিন্সিপাল যদি হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে সিআই, তাহলে অ্যামাউন্ট কত হবে? 5 1 6। তার মানে কি প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম 5:6। এবার এখানে চলে আসো, কত বলেছে এখানে? 5,000 টাকা। অ্যামাউন্ট কত বলেছে? 8,640 টাকা। 8,640 টাকা। দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, কেটে গেল 4 বারে, এটা চলে গেল 125, 4 বারে এটা চলে গেল 4 দুগুণে 8, 4 16 64। 125 216 আমরা এটা খুব ভালো করে জানি, এটা হয় 5-এর কিউব, এটা হয় 6-এর কিউব। তো এখানেও 5 মিলে গেল, এখানেও 5 মিলে গেল, এখানেও 6 মিলে গেল, এখানেও 6 মিলে গেল, তাহলে অ্যান্সার কি হবে? 3। তাই তো,
চলো নেক্সট কোশ্চেন, যদি 12 এবং 24-এর তৃতীয় সমানুপাত x হয় তাহলে x এর মান কত? তৃতীয় সমানুপাত মানে কত হয়? b স্কোয়ার বাই a। b স্কোয়ার কত বলেছে? 24 ইন্টু 24 বাই 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত? 48। অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে যে 1 থেকে 91 পর্যন্ত সমস্ত প্রাকৃতিক সংখ্যার গড় কত? এটা কি হয়? প্রথম সংখ্যা যোগ, সরি বলছি এক লিখছি এক, প্রথম সংখ্যা যোগ লাস্টের সংখ্যা বাই 2, 46। এইভাবে এটা করতে হয়। ঠিক আছে, আর যদি এটা যে বেসিক যদি বলো কিভাবে করতে হয়, দেখো সমস্ত প্রাকৃতিক সংখ্যার গড় কি হয়? n প্লাস 1 বাই 2, এটা প্রাকৃতিক সংখ্যার যোগ, তো কি হবে? 91 ইন্টু 92 বাই 2, এটা হলো 46। কত হলো? 46, মানে আমরা পেলাম কত? 91 ইন্টু 46। এবার এটা হচ্ছে টোটাল সংখ্যাটার যোগফল, আর গড় বের করতে গেলে কি হয়? যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ, মানে 91টা সংখ্যা আছে, 91 দিয়ে ভাগ, কেটে দিলে কত হয়? 46। ঠিক আছে, চলো নেক্সট বলছে প্রসারিত আকারে লিখুন 4a প্লাস 9b প্লাস 5c স্কোয়ার সমান সমান কত? দেখো আমরা কি জানি, a প্লাস b প্লাস c স্কোয়ারের মান কি হয়? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এবার দেখো 16 81 25, 16 81 25, 16 81 25, 16 81 25 সবটাতেই আছে, তার মানে কি এখান থেকে আমরা অ্যান্সার পাবো না। আর তুমি যদি এটা মানে এই 4a এর জায়গায় 4a, b এর জায়গায় 9b, c এর জায়গায় 5c লিখে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু আমি তোমায় এখান থেকে বাদ দিতে, বা কিভাবে বাদ দিবা সেটা আমি তোমাকে বলছি। দেখো প্রথমে আমরা প্রথম a bটাকে ধরি, a b মানে এটা 2ab কত হয়? 4 নং 36, 36 দুগুণী 72, মানে 72 এখানে আছে, 72 এখানে আছে, 72 এখানে আছে, এখানে 72 নয়, তার মানে কি এটা অ্যান্সার হবে না। এবার তারপরে আসো বিসিতে, মানে 2bc, এটা 90 90 85, বিসি দেখো বি 9 5 45, 45 আর 2 কত? 90, মানে 85, এটাও বাদ। এবার 2ca, ca কি আছে? 5 4 20, 20 দুগুণী 40 হবে, 40 থাকতে হবে, দেখো এখানে 50 আছে, মানে এটাও বাদ। সঠিক অ্যান্সার কি? ঠিক আছে, আর ব্যাপারটা মজাদার কি, এই প্রশ্নটা, এইরকমই প্রশ্ন এই শিফটে 3টা জিজ্ঞেস করেছিল। তো মানে পরীক্ষা দিয়ে সবাই বেরিয়ে বলছিল না যে একই ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে, একই ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে, দেখবো এই প্রশ্নটা সেম প্রশ্ন আরেকবার রিপিট করেছে। ঠিক আছে, এই দেখো সেম প্রশ্ন 9a 4b 5c, এটাকেও আমরা সেভাবে করে দেবো 81 16 25 সবটাতে আছে, তার মানে কি এখান থেকে আমরা অ্যান্সার বের করবো না। তো প্রথমটা দেখো 72 72 76 72, প্রথমটাতে আমরা পেয়েছিলাম 4 নং 36 আর 2 72, মানে এটা বাদ। দ্বিতীয়টাতে আমরা কি পেয়েছিলাম? 40 পেয়েছিলাম, 35 বাদ, 4 5 20, 20 দুগুণে 40, মানে 35, এটাও বাদ। এবার থাকলো এটা, এবার 5 নং 45, 45 আর 2 কত? 90, 90 মানে কি? দেখো 100, এটা বাদ। অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখো কি বলেছে, এক ব্যক্তি 346 টাকা দিয়ে একটা নিবন্ধ বিক্রি করেছেন। প্রথমে তার চিহ্নিত মূল্যের উপর d% ডিসকাউন্ট দিয়ে তারপর একই পরিমাণের আরেকটি ছাড় যেটা টাকায়, সেটা, এটা কিন্তু পার্সেন্টেজে না, এটা কিন্তু টাকাতে আছে। ঠিক আছে, দিয়ে বিক্রি করেছে। যদি মার্ক প্রাইস যদি 1730 টাকা হয় তাহলে ডি এর মান কত? দেখো d% ছাড় মানে কি, আমরা যদি বলি যে 20% ছাড়, মানে বলছিলাম 20% ছাড় মানে কি, যে 100 থেকে 20 বাদ দিতে হয়। এটা যদি 20% ছাড় হয় তাহলে মানে আমরা বিক্রি করছি কত? 80% বিক্রি করছি, এটাই হয় অ্যাকচুয়ালি। তাহলে কি, দেখো তাহলে এটা দাঁড়ালো যে
1730 টাকা যেটা মূল্য ছিল সেটার উপর D% ছাড় দিচ্ছে, মানে কি 100 মাইনাস ডি বাই 100, তাই তো। তারপর বলছে তারপরে একই পরিমাণে আরেকটা ছাড় দিচ্ছে, কিন্তু এই ছাড়টা কি টাকাতে দিয়েছে, মানে ধরো 100 টাকা আছে, তো 100 টাকায় 20% যদি ছাড় দিই, 20% যদি ছাড় দিই তার মানে কি 20 টাকা আমরা ছাড় দিচ্ছি। তো যে ছাড়টা দিচ্ছে সেটা টাকায় দিচ্ছে, মানে 20 টাকায় আমরা ছাড় দিচ্ছি, তার মানে কি এই যে ছাড়টা দিচ্ছে এই D% ছাড়টাই দিচ্ছে, তার মানে কি এটা হচ্ছে মাইনাস 1730 টাকা, তার যে D% চার্জটা আছে সেটাকে ডিসকাউন্ট দেওয়ার পর টোটাল বিক্রি করছে 346 টাকাতে, 346 টাকাতে। ঠিক আছে, দেখো কি করলাম, বলেছি কি 346 টাকায় বিক্রি করছে, কিন্তু চিহ্নিত মূল্য আছে 1730 টাকা, যার উপরে প্রথমে পার্সেন্টেজে ছাড় দিয়েছে। পার্সেন্টেজের ছাড় মানে কি, যে কোনো পার্সেন্টেজকে আমরা যদি বলি 20% বা ধরো 25% ছাড়, মানে কি 100 টাকা যদি হয় সেখান থেকে আমরা 25 টাকাটা বাদ দিই, তো যেহেতু D% ছাড় বলেছে আমরা সেখান থেকে 100 থেকে ডিটা বাদ দিব। ঠিক আছে, এবার তারপরে বলেছে তারপর আরেকটা ছাড় দিয়েছে, কিন্তু এই ছাড়টা কি আছে টাকাতে আছে, তার মানে ধরো যদি 100 টাকা একটা প্রাইসের দাম হয় আর যদি 20% ছাড় হয়, তাহলে টাকাতে কত টাকা বাদ দিচ্ছে, 20 টাকা বাদ যাচ্ছে, মানে 1730-এর D%টা বাদ যাবে। এবার এই দুটো বাদ যাওয়ার পরে টোটাল যে প্রাইসটা দাঁড়িয়েছে সেটা 346 টাকা। এবার এটা যদি আমরা সলভ করে দিই তাহলে ডি এর মান পেয়ে যাবো। দেখো 100, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। দেখো 173 যদি আমি কমন নিই, 173 যদি কমন নিই তাহলে এখানে কত থাকবে, 1 ইন্টু 100 মাইনাস ডি, 100 মাইনাস ডি বাই 10, মাইনাস এখানেও কত থাকবে 1 ইন্টু ডি মাইনাস 10, তো কত হবে ডি মাইনাস 10। ঠিক আছে, দিয়ে টোটাল আসছে 346 টাকা, তাই তো। এবার 346, এবার দেখো এটাকে আমরা 2 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা লসাগু করি কত 10, 10-এ কত আসছে 100 মাইনাস ডি সমান সমান 2, তাহলে কত হলো 100 মাইনাস 2D, আর 10-এর সাথে এটা কি হবে 2 গুণ হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 20। তাহলে এবার যদি 2Dটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে প্লাস 2D, আর 20টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে মাইনাস 20, তো 100 থেকে যদি 20 বাদ দিই কত হবে 80, 2 বারে কেটে গেল, ডি সমান সমান কত 40, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এটা একটু ক্যালকুলেশন ছিল, বাকি তোমরা যদি বুঝতে না পারো এটা আরেকবার তোমরা ভিডিওটা পেছনে করে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে দশম শ্রেণীর ABC 3টি বিভাগেই মোট 120 জন শিক্ষার্থী রয়েছে, 3টি বিভাগের গড় নাম্বার 85, সেকশন বি এবং সি এর গড় নাম্বার 88, এ সেকশনের গড় নাম্বার 78, তো এটা কি মিক্সচার অ্যালিগেশনের নিয়মে হয়ে যাবে, তাই তো। দেখো এ বলে দিয়েছে একটা একসাথে আছে, আর বি আর সি একসাথে আছে, বি আর সি সেকশন একসাথে আছে, বি আর সি সেকশনের গড় নাম্বার 88, এ সেকশনের গড় নাম্বার 78, আর 3টি বিভাগেরই গড় নাম্বার 85, ওভারঅল গড় নাম্বার কত 85। ব্যাস এখান থেকে এটা গেল 3, 78 থেকে 85 থেকে 78 গেলে কত হয় 7। এবার এই দুটোর যোগফল কত, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা মানে 10 সমান সমান কত 120। কি বলেছে এ বিভাগে শিক্ষার্থীর সংখ্যা, এ তে কত আছে 3, তো 3 সমান সমান কত 120 ইন্টু 3 বাই 10, 36 জন, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কি একটি শঙ্কুযুক্ত তাঁবুতে 30 জন লোক থাকতে পারে, প্রতিটি ব্যক্তির শ্বাস নেওয়ার জন্য এবং মাটি থেকে 5 মিটার স্কোয়ার স্থান
আচ্ছা, প্রতিটি ব্যক্তি শ্বাস নেওয়ার জন্য মাটি থেকে 5 মিটার স্কোয়ার স্থান এবং 120 মিটার কিউব বায়ু থাকতেই হবে। তাঁবুর উচ্চতা খুঁজুন। এদের রেলের বাংলা ট্রান্সলেশন খুবই একদম সুন্দর, বুঝলে তো? দেখো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলতে চেয়েছে, যে একটা শঙ্কু আছে, ঠিক আছে, এই একটা শঙ্কু বলেছে কি শঙ্কুর 30 জন লোক থাকতে পারে, মানে এই যে এই টোটাল এরিয়াটাতে 30 জন লোক থাকবে, ঠিক আছে। আর 30 জন লোক, প্রত্যেকটা লোক কত জায়গা নিচ্ছে মিটার স্কোয়ার। দেখো এখানে তুমি কিউব আর স্কোয়ারে তুমি বসতে পারবে। স্কোয়ার মানে কি ক্ষেত্রফল। তো এক একজন মানুষ কত নিচ্ছে, 5 মিটার স্কোয়ার করে জায়গা নিচ্ছে, 30 জন আছে, তার মানে এটার মান কত হয়, 5 ইন্টু 30। কিন্তু অ্যাকচুয়াল এটার মান কত হয়, পাই আর স্কোয়ার। পাই স্কোয়ার আর স্কোয়ার মান কত পেয়ে গেলাম আমরা, 150। দ্বিতীয়ত বলেছে যে 120 মিটার কিউব বায়ু থাকতে হবে, মানে আয়তন আমাকে বলে দিয়েছে 120 মিটার কিউব, এটা একজনের। তা 30 জনের কত হবে, 30 ইন্টু 120। কিন্তু অ্যাকচুয়ালি শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন কত, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। এটার মান আমাকে দিয়ে দিয়েছে কত, 30 ইন্টু 120, 30 ইন্টু 120। এখানে আরেকটা মান দেওয়া আছে, দেখো পাই আর স্কোয়ারের মান কিন্তু এখানে 150 দেওয়া আছে, তাই তো? সরি, এটা হচ্ছে এইচ হবে, হাইট, ঠিক আছে। তো দেখো 1/3 ইন্টু পাই আর স্কোয়ারের মান কত দিয়েছে আমাকে, 150, ইন্টু আমাকে কি বের করতে হবে, হাইট, সমান সমান কত, 3 বারং 36, 0 0, ব্যাস হয়ে গেল। 3 বার এটা কেটে গেল কত, 50 বার, 5 বারে 0, আর 5 বারে এটা কেটে গেল হচ্ছে 72 বার। তা হাইট সমান সমান কত, 72। অপশন নাম্বার এ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই সেম কোশ্চেন আবার, 1 থেকে 92 পর্যন্ত সমস্ত প্রাকৃতিক সংখ্যার গড় কত। তাহলে কি প্রথম সংখ্যা যোগ লাস্টের সংখ্যা ভাগ 2, 93 মানে 46.5, একদম একবারে হয়ে যাবে। দেখো কি বলেছে, 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য কি হয়, যে অল্টারনেট সংখ্যার যোগফল হয় 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, বা তাদের অন্তর 0 হবে, তাই তো? তো দেখো যদি আমরা লিখি সংখ্যাটাকে 5, 8, কে, 7, 6, 4, ঠিক আছে। তো অল্টারনেট যদি আমরা করি, 5 প্লাস কে প্লাস 6 কত হলো, 11 প্লাস কে, 11 প্লাস কে সমান সমান 8 7 15, 15 4 19। তার মানে এখানে কে এর মান আমি কত রাখবো, যেখানে তাহলে দুই দিকে সমান হয়ে যাবে। একটাই আছে 8, 8 রাখলে তবে এই 11 8 19 আর সমান সমান 19 হয়ে যাবে। এবার এখানে কে এর মান রেখে দাও, 8 এর স্কোয়ার কত, 64, মাইনাস 3 কে, 3 8 কত, 24, 64 থেকে 24 বাদ দিলে কত হয়, 40, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলছি, দেখো গড় গতি। গড় গতি আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাকে দিয়ে দিয়েছে কত, রাধিকা গাড়িতে 46 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 230 কিলোমিটার এবং 100 কিলোমিটার বেগে 400 কিলোমিটার, মানে টোটাল হচ্ছে 230, 400, 630 কিলোমিটার। এবার দেখো ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু টাইম। টাইম বের করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্স বাই স্পিড। তো 46কে যদি 230 দিয়ে ভাগ করি, 46কে কত হয়, 5, না হ্যাঁ 5, প্লাস 100কে যদি 400 দিয়ে ভাগ করি কত হয়, 4, 5 4 9, 7 9 63, 70। অপশন নাম্বার এ।
ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছি একটি বর্গাকার প্লটের ক্ষেত্রফল 289 মিটার স্কোয়ার। প্লটের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার প্লটের বাহুর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান সমান কি? ক্ষেত্রফল, তাই তো। তো ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 289 সমান সমান কি? বাহু স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহু সমান সমান কত হবে? 289 আন্ডার রুট কত হবে? 17। অপশন নাম্বার ডি। চলো নেক্সট। বলছি একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে 2820 পাওয়া যায়, সংখ্যাটা কত? সংখ্যাটা এক্স, 50% বৃদ্ধি করছে মানে 150/100 সমান সমান কত? 2820। 50 বারে 2, 50 বারে 3, 3 বারে চলে গেল 3 নং 27, 3 4 12, 0। তাহলে কত হবে? 2 দিয়ে 2 0, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 1880। অপশন নাম্বার এ। ঠিক আছে। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 100 সেমি এবং এর ভিত্তির দৈর্ঘ্য 56 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমদ্বিবাহু যে বাহু ত্রিভুজে কি হয়? দুটো বাহুর মান এক সমান, মানে দুটো বাহুর মান এক সমান, মানে এটা 100, এটা 100। ঠিক আছে। আর বেস আমাকে বলে দিয়েছে 56। ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কি জানি? যদি আমরা মাঝখানে একটা লম্ব টানি তাহলে কি হয়? বেস দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হলে কি হয়? এটা হয়ে যাবে 28, এটা হয়ে যাবে 28। এবার দেখো এটা একটা সমকোণ ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে না? এটা একটা সমকোণ ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো। তো এবার দেখো সমকোণ ট্রিপলেট তোমরা জানো, যেমন 3 4 5, তারপর 5 12 13, যেমন ট্রিপলেট হয়। এবার দেখো এটা খুব ভাঙলে এটাকে যদি আমরা 4 দিয়ে করি, 4 7 কত? 28, 4 25। একটা ট্রিপলেট হয় 7 24 25। তার মানে 7 এখানে আছে, 25 এখানে আছে, তার মানে এটা কত হবে? 24। 24-এর এটা যেহেতু 4 গুণ আছে, তাই 24-এর এটা 4 গুণ হয়ে যাবে। তাহলে 24-এর 4 গুণ হয়ে কত হবে? 96। ব্যাস আমরা পেয়ে গেলাম। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু আধার ইন্টু উচ্চতা। হাফ ইন্টু আধার কত? 56, উচ্চতা কত? 24 4 96। দেখো 2 বার এটা চলে গেল 48 বার, 6 8 48। আবার সেম দেখো 8 ইউনিট ডিজিট একটাতেই আছে, তার মানে অ্যান্সার কি হবে? 2688। একটু ট্রিকি কোশ্চেন আছে, কিন্তু একটু বুদ্ধি লাগালে ফট করে অ্যান্সার। তোমাকে এত বড় ক্যালকুলেশন করতেই হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন। বলছে অক্ষত 20 ঘন্টার মধ্যে তার যাত্রা শেষ করে তিনি 57 কিলোমিটার গতিতে অর্ধেক দূরত্ব এবং 95 কিলোমিটারে মানে বেগে বাকি দূরত্ব অতিক্রম করে। তো মোট ভ্রমণ করা দূরত্ব কি? দেখো যখন কোনো ডিস্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয় আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হয়, তাহলে সেই ডিস্টেন্স বার করার ফর্মুলা কি হয়? গড় গতি ইন্টু সময়, তাই তো। গড় গতি আমরা কি জানি? 2xy x প্লাস ওয়াই ইন্টু টাইম। ঠিক আছে। চলো এটা বুঝতে পারলে তো? 2 ইন্টু 57 ইন্টু কত? 95, 2xy x প্লাস ওয়াই, 7 5 12, 2 হাতে থাকলো 1, 9 কে 10 15, 152 ইন্টু 20। 2 বার এটা চলে গেল 10 বার,
2 বার এটা হলো 7 দুগুণি 14, 6 দুগুণি 12, 19 বারে চলে যাবে 4 বার, 19 বারে চলে যাবে 5 বার, 2 বার এটা চলে যাবে 2 বার, 2 বার এটা চলে যাবে 5 বার। তো 5 5 25, 25 ইন্টু 57, তাই তো 25 ইন্টু 57। তো 25 সাথে কত, 25 সাথে 175-এর 5 হয়ে থাকলো 17, 25 5 125, 125 আর 17 হচ্ছে 142, 1 4 2 5, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা তো সোজা আছে, 16 আর 4 কত, 4 প্লাস কত 16 মাইনাস 3 তিরিক্ষে 9, 16 4 20 মাইনাস 9 11, অপশন নাম্বার বি। কি বলেছে, 50 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 50 দিনের মধ্যে ওই একই কাজ সম্পূর্ণ করতে কতজন পুরুষের প্রয়োজন হবে। সেই প্রথম যে ফর্মুলাটা বলেছিলাম, m1 d1 h1 বাই w1 সমান সমান m2 d2 h2 বাই w2, তাই তো। 50 জন পুরুষ 12 দিনে একটি কাজ পূরণ করছে, যেটা 50 দিনের মধ্যে সম্পূর্ণ করতে গেলে কতজন পুরুষের দরকার পড়বে। 50 50 কেটে গেল, x সমান সমান কত, সেই 12 জন, অপশন নাম্বার ডি। চলো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, আবারও দেখো এ বি সি 64, সবটাতে বি 81, মানে এখান থেকে অ্যান্সার আমরা বার করবো না, অ্যান্সার বার করবো কত এখান থেকে। তো দেখো এ বি কি হয়, 3 8 24, 24 দুগুণি 48, 52, এটা অ্যান্সার হবে না, সবটাতে 48 আছে। এবার এটা দেখো 54, দুটো হবে, 3 নং 27, 27 দুগুণি 54, 49 আছে, মানে এটাও বাদ, বাকি থাকলো কি এটা আর এটা। এবার 3 নং, এবার কত 8 নং 72, 72 দুয়ে 144, দেখো 144 এটাতেও আছে, 144 এটাতে নাই, তার মানে সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের টোটাল 30টা প্রশ্ন। ঠিক আছে, তোমরা ক্লাসটা দেখিও, কেমন লাগলো আমাকে জানিও। কালকে আমরা এর নেক্সট পার্ট করব। ঠিক আছে, মানে কালকে সেকেন্ড শিফট, মানে ফার্স্ট ডে সেকেন্ড শিফটের যে প্রশ্নটাগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।